আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহসেনা শাওন। আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দাবি ও আপত্তির পরে আগামী ২রা মার্চ পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে মিডিয়া সেন্টারে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে। ২০২৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত ১১,৯৩,১৩,১৫৭ জন ভোটার হয়েছিলেন। অন্যদিকে ২০২৪ সালের ২রা মার্চ প্রকাশিত চূড়ান্ত হালনাগাদ শেষে ভোটার দাঁড়ায় ১২,১৮,৫০,১৬০ জন। এই হিসেবে এক বছরে ভোটার বাড়ে ২৫,১৭,০০৩ জন। বিরাট সংখ্যক ভোটার নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়। নতুন নির্বাচন কমিশন বিশাল সংখ্যক তরুণ ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে চায়। আর এই তালিকার ভিত্তিতেই অনুষ্ঠিত হয় জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন। দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ৩ থেকে ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে শীত বাড়বে এবং তাপমাত্রাও নামতে পারে। জানুয়ারি মাসে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এই তথ্য জানান আবহাওয়া অধিদপ্তর। এ মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের দু একটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে ২-৩টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ ঢাকা সহ দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে কুয়াশা। ফলে দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে এসেছে। সঙ্গে রয়েছে উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাস। সব মিলিয়ে বেড়েছে শীতের অনুভূতি। আবহাওয়া অধিদপ্তর বলছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আজ। শীতের খবর জানতে এখন যাচ্ছি রাজবাড়ীতে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসান, রাজবাড়ীতে শীতের জনজীবনের কি অবস্থা দেখছেন, আর রাজবাড়ীতে আজকে তাপমাত্রা কেমন? আমরা আসলে মোহসেনা শাওন, আমরা রয়েছি রাজবাড়ির একেবারে পদ্মার তীর ঘেঁষে একটি চরে, এবং এই জায়গাটিতে আমরা সকাল থেকে যখন দেখলাম যে এখানে যে বিশেষ করে এই অঞ্চল পেঁয়াজ এবং রসুনের জন্য এখন ঠিক সময়, যে এই সময়টাতে রসুন এবং পেঁয়াজ বুনছে কৃষকরা, ভোরবেলা খুব ঘন কুয়াশা ছিল এবং সেই কুয়াশার মধ্যে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে হিমেল হাওয়া। ব্যাপক হিমেল হাওয়া কিন্তু বইছে এবং বাতাসের মোটামুটি যে বাতাসটা, সেই বাতাসটার দাপটে কিন্তু শীতের তীব্রতা বেড়েছে, বেশ অনেকটাই বেড়েছে। বলা যায় যে এই অঞ্চলে এই পৌষের মধ্যে এই সময়টাতেই বেশি শীত বইছে এখানকার মানুষ বলছে, এবং যে শৈত্যপ্রবাহ যেটাকে বলা হচ্ছে, সেই শৈত্যপ্রবাহে কিন্তু একদম হিম অর্থাৎ কনকনে ঠান্ডাটা অনুভূতি হচ্ছে, এবং বাতাসটা মোটামুটি আমরা দেখলাম যে কালকে রাত থেকে ধারাবাহিকভাবে এই অঞ্চলে, বিশেষ করে ফরিদপুর, রাজবাড়ী, ঝিনাইদহ এবং মাগুরা, এই যে অঞ্চলটি, সেই অঞ্চলটিতে শীতের তীব্রতা কিন্তু অনেক বেড়েছে। এবং ঠিক এই সময়টাতে কৃষকদের যে সকালবেলা খেতে, অর্থাৎ কৃষি খেতে কাজ করতে হচ্ছে, তারা খুব এই ঠান্ডা উপেক্ষা করে কিন্তু তাদের এই খেতে কাজ করতে হচ্ছে। পাশাপাশি জনজীবনে বেশ খানিকটা, অর্থাৎ সূর্যের আলো হতে হতে বেশ খানিকটা সময় লেগে গেছে। এখন কিছুটা দেখা যাচ্ছে যে সূর্য তাপ বিকিরণ করছে, কিন্তু সকাল 9টা পর্যন্ত আমরা খুব একটা সূর্যের আলো কুয়াশার জন্য কিন্তু দেখিনি। বলা যায় যে প্রায় 2 অঙ্কের ঘরে থাকলেও তাপমাত্রার যে সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13-র মধ্যে ওঠানামা করছে এই অঞ্চলে, কিন্তু এই অঞ্চলের জন্য এটি অনেক শীত। এবং বিশেষ করে সবচেয়ে বিপাকে পড়েছে আপনার যে সমস্যাটি হচ্ছে, সেটি হচ্ছে যে কৃষকদের। এবং এই অঞ্চলে আগেই বলেছি যে বেশিরভাগ কৃষি নির্ভর মানুষ, এবং পেঁয়াজ রসুনের যে সময় লাগানোর এই মৌসুমটাতে তারা শীতের এই প্রকোপটাকে তাদেরকে সহ্য করতে হচ্ছে। তাছাড়া পাশে যে পদ্মা নদীর খোলা তীর ঘেঁষে বাতাসের তীব্রতাটা কিন্তু সেদিকে অনেক বেশি ধেয়ে আসছে, যার কারণে এই সমস্যাটুকু, অর্থাৎ শীতের তীব্রতার এই রেশটা, বিশেষ করে রাজবাড়ী শহরেও আমরা দেখেছি সকালবেলা গায়ে চাদর মুড়ি দিয়ে কিন্তু মানুষ বের হয়েছে, খুব বেশি যাদের প্রয়োজন তারা আসলে। তো সব মিলিয়ে গ্রামীণ অঞ্চলে, গ্রামীণ জনপদে বিশেষ করে শীতের তীব্রতা বলা যায় যে অনেক ভালোই অনুভূত হচ্ছে, এবং সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এই হিমেল হাওয়াটা। শাওন, জানছিলাম শীতের খবর।
শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।